দেখো ফ্রেন্ডস, সকালবেলা উঠেই দেখছি বাড়িতে বন্যা হয়ে গেছে। কি অবস্থা দেখো দেখো। এখনও কোনো বাসি কাজ কোনো কিছুই করতে পারিনি। আর এইদিকে দেখতে পাচ্ছ রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তো তার জন্য দেখো বাড়িতে পুরো জল বেঁধে গেছে। তো চলো এখন কাজ বাজগুলো সেরে নেই। ওইদিকে তো জল বেঁধেছে, এই যে দেখো। আর আকাশটা এখন পরিষ্কারই আছে, কিন্তু তাও মেঘ হয়ে আছে হালকা হালকা দেখো। তো চলো, এখন 5:30 বাজে, উঠে পড়েছি। তো আজকে আর মর্নিং ওয়াক করতে যাওয়া হয়নি, কারণ এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, সকালে ঘুমই ভাঙেনি। তো চলো কাজকর্মগুলো সেরে নিই। আর এদিকের অবস্থা দেখো, আজকেও পুরো মাটি ধুয়ে গেছে, আজকেও মাটি দিতে হবে। তো চলো এদিকে দেখো, এখন গেট টেট কিছু খোলা হয়নি। বাসন টাসন কালকে অর্ধেক মেজে রেখেছিলাম, আর আজকে অর্ধেকটা মাজবো আর কি। তো এইদিকে দেখো সমস্ত তো ধুয়ে গেছে। কি অবস্থা, আমার কালকে মনেই নেই এখানটা করে তিরপলটা দিতে। তো বুঝতে পারছো কি অবস্থা হয়েছে। ওখানকার মাটি দেখো সব ধুয়ে এখানে চলে এসছে। কিছু করার নেই, মনেই নেই আমার মাটি দিতে। সব ধুয়ে গেছে, কি আর করবো, তাই না। তো চলো, এখানটায় আমার উঁচু হয়ে গেছে, আর এই জায়গাটা পুরো মাটি ধুয়ে চলে এসছে। আর গাছপালাগুলো দেখো সব পড়ে গেছে। বুঝতেই পারছো কি অবস্থা দেখো। তো ফ্রেন্ডস দেখো, সমস্ত কাজ হয়ে গেছে। সমস্ত কাজ আর কি করলাম, কিছু বাসন ছিল অল্প, ওটা মেজে নিয়েছি। আর কোথায় সেরকম লেপবো, তাই না বলো। দেখতে পাচ্ছ পুরো উঠোনে কি হারে জল বেঁধেছে। তো পোঠের আগে হালকা করে একটু লেপে নিয়েছি। তো দেখো তারপরে জলের ভিতরে আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় তো দিতেই হবে, কারণ পাতা কাটা, বুঝতে পারছো কুল গাছ আছে, তো কুল গাছের কাটা আম পাতা পরে পুরো ভর্তি হয়ে গেছে জলের ভিতরটাই আর কি, দেখতে ভালো লাগছে না। তো সেই জন্য দেখো সাজুবাসি বলে একটা কথা থাকে, তাই না। তো ওটা তো করতে হবে, সাজুবাসি করতেই হবে। তো চলো এখন উঠোনটাকে ঝাড় দিয়ে নিই। আর জলের ভিতরে ঝাড় দিচ্ছি, বুঝতেই পারছো কি অবস্থা। পিছল না কিন্তু কাদা। তো চলো জলের ভিতরে ঝাড়টা দিয়ে নিই, কিছু তো করার নেই, তাই না। তো ঝাড় তো দিতেই হবে। তো ফ্রেন্ডস দেখো সমস্ত কাজ হয়ে গেছে, দেখতেছে ল্যাপাচোপা হয়ে গেছে। আর উঠোনা ঝাড় দিলাম জলের ভিতরে, কি আর করবো, কিছু তো করার নেই। তো এইদিকে দেখো এখনও জল যায়নি, জল আছে। আর এইদিকে দেখো সূর্যি মামা উঁকি মারছে আম গাছের ফাঁক দিয়ে, দেখতে পাচ্ছ, যেহেতু রোদ উঠছে। আর এইদিকে দেখো ফ্রেশ ট্রেশও হয়ে নিয়েছি, সমস্ত কাজ হয়ে গেছে। আপনার দাদাভাই কাটছে এখন, দাড়ি কাটছে, দাড়ি তোমাকে দেখাই কী করছে। আর অবস্থা দেখো, ওই যে দেখো ওখানে বসে বসে এখন দাড়ি কাটছে। আর দেখতে পাচ্ছ কেমন কাদা হয়ে গেছে দেখো, এবার জল শুকিয়ে গেছে আর কাদা হয়ে গেছে। তো চলো ওই দিকটা যাওয়া আসা খুব একটা হবে না, এখান দিয়ে যাওয়া আসা হয় এখন। তো চলো এখন চা করবো, ও ফ্রেশ হয়ে আসুক, ততক্ষণ একটু মোবাইলের কাজ। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসপি ব্লগ। আশা করি সকল ভালো সুস্থ আছো এবং বিন্দাস আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসাতে। তো চলো সকাল সকাল তো ভিডিও শুরু করে দিয়েছে। দেখতে পেলে কী পরিমাণে বৃষ্টি হয়েছে, রাতে তোমার সঙ্গে শেয়ার করতে পারি না, প্রচুর বৃষ্টি ঝড় হয়েছে, বাড়িতে জল বেঁধে, বুঝতেই পারছো। আর আমাদের বাড়িতে এমনি একটু জল বাঁধলেই আর কি জল জমে যায়, কিন্তু তাছাড়া প্রচুর জল হয়ে বৃষ্টি হয়েছে কালকে আর কি। আর এদিকে দেখো আমার পুজো হয়ে গেছে, কারেন্ট তো নেই, মোবাইলে হাফ চার্জ আছে, তো জানি না কতক্ষণ চলবে। তো এই দিকে দেখো পুজোটা দিয়ে নিয়েছি। আর এই দেখো লাইটটা জ্বালিয়ে রেখেছি, কারণ পুজোটা দিলাম। আর লাইটেও চার্জ নেই। তো চলো এই যে দেখো আমার পুজো হয়ে গেছে দেওয়া। আর এদিকে দেখো মেয়ে এখনও ঘুম দিচ্ছে, ওই যে দেখো কারেন্ট নেই, লাইটটা জ্বালিয়ে, দেখতে পাচ্ছি লাইট ছাড়া ঘুমাতে পারে না ও। তো লাইটটা জ্বালিয়ে আর কি ঘুমাচ্ছে, এখন ওকে উঠাবো। তো চলো এখনও চাটা খাবো, সারাদিনে কী করছি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো। দেখো রান্নার জন্য আয়োজন চলছে। আর চাল কুমড়োর ডগা কেটে নিয়েছে,
এখন পরিষ্কার করে ধুতে হবে না আগে, কাদা অনেক। তাহলে ধো তারপরে কাটি মুখ। জল আর দেবে না, এত সুন্দর রোদ বার হয়েছে, বাপরে বাপ, কত সুন্দর রোদ বার হয়েছে। ডাটা সব শেষ আছে গাছে, ডাটা ওই একটা ডাল আছে, 2-3 দিন হবে মনে হয়। তো চলো ওইদিকে পরিষ্কার করে দিই, তারপরে আমি কাটবো। আমার একটু কাজ আছে ঘরে, করে নিই। চাটা খাওয়া হয়ে গেছে, এখন রান্না বসাবো। ওখানে চুপি চুপি দাও, তারপর লাস্টে যখন ধরো জলগুলো নষ্ট হচ্ছে। দেখো এদিকে শাক ধোয়া হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি এখন ডাল ভাঙতে। যেহেতু ডাল তো ভাজা আছে কিন্তু ভাঙা নেই, ভাঙার জন্য আর কি কলাইয়ের ডাল আমাদের সেরকম করা হয় না। তো এদিকে দেখো এখন শিলপাটাই কিছুটা আমি ভেঙে নিচ্ছি আজকের মতো আর কি করার জন্য। তো ফ্রেন্ডস দেখো তোমার দাদাভাই এগুলো কেটে ধুয়ে দিয়ে গেছে, মানে গাছ থেকে কেটে আর কি। এখন আমি কেটে নেব, পরিষ্কার করে ধুয়ে দিয়ে গেছে, আর একবার কেটে ধুলেই হয়ে যাবে। আর এদিকে কী রান্না করব সেরকম কিছু নেই আজকে। দেখো নিয়ে এসছে, হাট ছিল কালকে, হাটে সেরকম কিছু পাইনি। তো নিয়ে এসছে পটল, আলু, ঝিঙে আর লঙ্কা, এই নিয়ে এসছে, আর লেবু নিয়ে এসছে। এই যে দেখো কতগুলো লেবু নিয়ে এসছে। তো এই আছে, আর কি রান্না করব। তো ভেবে পাচ্ছিলাম না, সবই চচ্চড়ি আর কি তরকারি সেরকম। তো বললো দাঁড়াও কেটে দিচ্ছি তোমাকে ওই ডাটা। তো ডাটা কেটে দিল, আর ও যেহেতু খেতে ভালোবাসে ওই জন্য দেখো কেটে দিল। তো গ্রামে থাকা একটাই সুবিধা, তাই না বলো? যদি সবজি নাও থাকে তাহলে কুড়িয়েও আর কি হয়ে যায়, বাড়ির থেকে কিংবা মাঠে ঘাটে গেলেও সবজি কিছু পাওয়া যায়, শাক বলো যাই বলো কিছু পাওয়া যায়, জানো তো। তো গ্রামে থাকা হলে এটাই একটা সুবিধা, কিছু না থাকলেও তুমি আর কি না খেয়ে থাকবে না, কিছু তো অন্তত পাবেই মাঠে গেলে। তো যাই হোক, আমাদের মাঠে যেতে প্রয়োজন হয় না, বাড়িতেই কিছু কিছু থাকে। তোমরা জানো কচুর শাক আছে, তারপরে অনেক রকমের কিছু আছে। তো আর কিছু হাট করেও নিয়ে এসছে। তো চলো আজকে এই করব। তো এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো এখন কলাইয়ের ডালটা ভেঙে নিলাম দেখলে, তো ওটা ঝেড়ে নিয়েছি। তো এখন ডালটা বসিয়ে দেবো, ডাল করব, আর এদিকে কুমড়োর ডগাটা করবো। আর দেখি একটা কিছু করতে হবে, মেয়ে তো খাবে না ডালও, তো কলাই ডাল যেহেতু খায় না ও। তো চলো দেখি কি করা যায়, সঙ্গে থাকো তোমরা। তো ফ্রেন্ডস দেখো রান্না কমপ্লিট হয়ে যায়, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এসেছিলাম দোকানে আইব্রো করতে, তো আইব্রো চলে গেল, হয়ে গেছে। মেয়ে বলছিল চুল কাটবে, তো যাই মেয়ে কেটে দিলাম, ও কাটবে কিনা কি জানি। এ বাবু! তো ফ্রেন্ডস দেখো এদিকে চলে এসেছে মেয়ে চুল কাটতে। তো আর কি চুলের ডগাগুলো একটু ছাড়বে আর কি, বেশি কাটবো না, অল্প একটু, যে ডগাগুলো একটু ফেটে ফেটে গেছে তো ওগুলো একটু সমান করে দেবো। তো চলো দিদিও করে নিয়েছে, তো ও বলছে আমিও করব, তো ওকে একটু কেটে দিই। আজকে সারাদিনটা জানো তো ঘর আর দোকান করতে করতে আমার আর কি চলে গেল। সারা দিনটা খুব ব্যস্ততার মধ্যে কেটেছে তোমরা বলতে পারো, কারণ রান্না টান্না করে একবার দোকানে যাচ্ছি, একবার এসে সেলাইয়ে বসছি, সেলাই করছিলাম, আবার দোকানে যাচ্ছি, এই করে আর কি দিনটা কেটে গেল। তো সারাদিনটা কাজের ভিতরেই কেটে গেছে, আর কাজের ভিতরে থাকলে না মনটা একটু ভালো লাগে। তো চলো কাজ করতে আমি ভালোবাসি, আর ওই জন্য আর কাজও করতে পছন্দও করি। তো যেহেতু দোকানের কাজ করি, তোমরা জানো পার্লার আছে আমার, তো পার্লারে একটু কাজ তো থাকেই, তাই না, যখন কাস্টমার আসে। আর এদিকে সেলাইও আছে, তো যেটুকু টাইম পাচ্ছি বসে থেকে তো কোনো লাভ নেই, তাই না, তো সেলাই করছি। তো ফ্রেন্ডস দেখো এদিকে তারপর ঘরে চলে এসেছি, মেশিনটাকে একটু পোছাপাছি করে নিলাম। তো তারপর দেখো সেলাইয়ে বসে পড়েছি, এখন করবো একটু কাঁথাটা সেলাই।
তখন সেলাই করছিলাম, তোমার সামনে এসেছি, তারপর চান করা হয়েছে, খাওয়া হয়েছে, একটু রেস্ট নেওয়া হয়েছে। রেস্ট বলতে রেস্ট কি রেস্ট নেব, ভিডিও বানিয়েছি, ওইটাই হলো রেস্ট আমাদের আর কি। যেটুকু টাইম পাই ভিডিওর পিছনে দিতে হয়, তাই না? তো ভিডিও বানিয়েছি কিছু শর্ট ভিডিও, আর তারপর দেখো আবারও সেলাই করতে বসে গেছি। তো তার আগে তোমাদেরকে একটা খুশির খবর দেবো বলে চলে আসলাম। আজকে সত্যি খুব খুশি, খুব ভালো লাগছে, কারণ আমার দিদির ছেলে, তোমরা জানো, আমাদের বাড়িতে এসেছিলো, দেখেছিলে, আমার অনেক ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে। তো ও যেহেতু 12 ক্লাস পরীক্ষা দিল, উচ্চ মাধ্যমিক, তো আজকে রেজাল্ট বার হয়েছে, তোমরা সকলে জানো। তো ও লেটার নিয়ে পাস করেছে, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো খুব ভালো লাগলো। ওকে ফোন করেছিলাম তখন 12টা, সাড়ে 12টার দিকে, তো বললো মাসি এখনও দেয়নি, 3টের দিকে দেবে। তো বললাম ঠিক আছে, তো যখন দেবে আমাকে ফোন করিস। তো ফোন করেছে 3:05 এরকম না 10 বাজে, তখন ফোন করে বলছে মাসি পাস করেছি। পাস করবে অবশ্য সেটা জানা কথা যে পাস করবে, তো বললো লেটার নিয়ে পাস করেছে। তো খুব খুব ভালো লাগছে। বাচ্চারা যদি এরকমভাবে এগিয়ে যায় সত্যি ভালো লাগে, তাই না? এরপর আমার মানে দিদির ছোটো ছেলে আছে, দাদার ছেলে আছে, আর আমার মেয়েও আছে, ওরাও এখনও মাধ্যমিক তো দিইনি জানো। শুধু আমাদের 3 ভাই বোনের মধ্যে দিদি বড়ো ছেলেটাই দিল এখন 12 ক্লাস, আর কেউ এখনও মাধ্যমিক পরীক্ষাও দেয়নি। তো খুব ভালো লাগলো শুনে, আরও জীবনে বড় হোক, এগিয়ে যাক, তাই না? তো চলো, আমাদেরগুলোকে নিয়ে এখন টেনশানে থাকলো, কারণ এ 3টে এখন কি করবে ঠিক নেই। ও তো ভালোভাবে পাস করে গেল, স্কুল লাইফটা তো ভালোভাবে পাস করে গেল, তাই না? এখন বাকি জীবনটা ওকে গুছিয়ে নিতে হবে সুন্দর করে। তো চলো যাই হোক, আমাদেরও আমাদের কাজগুলোকে গুছিয়ে নিতে হবে, তাই না? তো আনন্দ খবরটা শুনে সবাইকে বললাম, বেশ ভালোই লাগলো। তো এখন বসে পড়েছে আবার সেলাই করতে। তো চলো এখন একটু সেলাই করে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, এই যে দেখো সেলাই করছি, এক হাতে ধরে আছি মোবাইল, তো ওই জন্য আর কি হচ্ছে না। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে দেখো কাঁথাটা সেলাই করছি, অনেক কদিন হলো শুরু করেছিলাম, তো মাঝে কিছুটা মেশিনটা আর কি খারাপ ছিল, তো সেজন্য সেলাই বসতে পারিনি। তো আবার আর কি 2 দিন ধরে সেলাই বসছি, তো কাঁথাগুলো একটু শেষ করে নিই। তো চলো, এখন অনেক জমা আছে কাঁথা, তো চলো সেলাই করে নিই, পরে আবার তোমাদের সামনে আসছি। আর সেলাইটা কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো ভিতর দিয়ে আবার একবার যাবে, আর এইদিকে তো হয়ে গেছে হাফটা, আর হাফটা এখনও বাকি আছে। তো চলো সেলাইটা করি। ফ্রেন্ডস দেখো, আবারও দোকানে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ আইব্রো করছি। আর জানো তো, সবাই আজকে যে আসে সে আমাকে একটাই প্রশ্ন করছে, দিদিভাই তোমার কি খুব শরীর খারাপ? কারণ তোমাকে দেখেই মনে হচ্ছে তোমার শরীরটা এত খারাপ হয়ে গেছে, এত রোগা হয়ে গেছো, এরকম আর কি বলছে সবাই। তো সত্যি শরীরটা এমনিও খুব একটা ভালো যাচ্ছে না, শরীরটা খারাপই আছে। আর তার উপর নিজেই বুঝতে পারছি যে আমি অনেকটা রোগা হয়ে গেছি, শরীরটা ভালো যাচ্ছে না, যেহেতু বুঝতেই পারছি। কিছু তো আর করার নেই, তাই না? কাজ তো করতেই হবে, কাজ না করলে আর হবে? তো একটা বাড়ির বউকে সমস্ত দায়িত্ব পালন করতে হয়, ঘর বাইরে সমস্ত কিছু একা হাতে সামলাতে হয়, তাই না বলো? ফ্রেন্ডস আইব্রোটা করে আমি ঘরে চলে এসেছিলাম, তারপর অনেকটা সন্ধে হয়ে গেছিলো, তো চাটা করছিলাম আর কি। তো চাটা করার আগে তো ও আবার আসলো, বললো যে বৌদি আমার চুলটা কেটে দাও চলো একটু। তো ওর চুলটা কাটতে গেলাম, তো দেখো ওর চুল কেটে এসে চা করব। আর চা করার পর যে রাতের খাবার রেডি করার জন্য আর কি আমি মানে রেডি হব, তো তখনই আবার চলে এসেছিলো আইব্রো করতে। তো আজকে বললাম তোমাদের সকাল থেকেই আর কি এই মানে ঘর আর দোকান হচ্ছে, তো তারপরে আবারও দোকানে আসতে হয়েছিল, সেটা তোমার সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো চলো এখন এই চুলটাকে কেটে নিই। তো ফ্রেন্ডস দেখো, আবারও চলে এসেছিলাম পার্লারে, আর ও একটু চুলটা সেটিং করলো, তো অল্পই কাটলো, বললো একটু এমনি আর কি ছেটে দাও, ডগাগুলো আর কি একটু কীরকম রুক্ষ হয়ে গেছে, তো ডগাটা একটু কাটা হলো। চলো ফ্রেন্ডস, ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব, কারণ এরপরে গিয়ে আবার রাতে খাবার বানাতে হবে, তো অনেকটাই আর কি বড় হয়েছে ভিডিওটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমাকে কমেন্টে জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা।